সকালে ঝটপট নাস্তা নাকি বিকালের স্ন্যাক্স, কোনটা খাবেন? যেটাই খান, সহজেই বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেঞ্চ টোস্ট। খুব সহজ উপকরণ দিয়ে ঘরে বসে আপনারা এই টোস্টটি বানিয়ে ফেলতে পারবেন। আসুন এবার উপকরণগুলোর সাথে পরিচিত হয়ে নেই। উপকরণগুলোর মধ্যে সবচেয়ে প্রথমেই রয়েছে পাউরুটি, যা আমাদের সবার বাসায় প্রায়ই থাকে। আর হচ্ছে ডিম, চিনি, গুঁড়া দুধ। এই তো, এই সহজ উপকরণগুলো দিয়েই আজকে আমরা নাস্তাটি বানিয়ে নেব। প্রথমে আমি 2টি ডিম এখানে এক এক করে ফাটিয়ে নিব। এখন এতে আপনারা পরিমাণ মতো চিনি মিশিয়ে নেবেন। ডিম আর চিনিটা অনেকক্ষণ ফাটিয়ে নিতে হবে, যাতে চিনির দানা দানা বোঝা না যায়। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি আর ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে করলে চিনিগুলো আর দানা দানা থাকবে না। আমি এখন এতে অ্যাড করছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হচ্ছে একটু টেক্সচার ভালো হবে এবং একটু ক্রিমি ক্রিমি ফ্লেভার আসবে। আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো ফ্রেঞ্চ টোস্টে গুঁড়া দুধটা আসলেই ব্যবহার করবেন, তাহলে একটু ক্রিমি ক্রিমি ভাইব আসে। এখানে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন মিষ্টি জিনিস যেহেতু, অল্প একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমি পাউরুটিগুলো হচ্ছে নিজের পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি না কেটেও করতে পারেন, তো আমি এখানে পাউরুটিটা কেটে নিয়েছি। আর এখন আমি ফ্রাই করে নিব। প্যানের মধ্যে তেল দিয়ে তারপর হচ্ছে তেলটা গরম করতে দিলাম। এখন এক এক করে পাউরুটিটা প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর গরম করে তেলে দিয়ে দিব। এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি এক এক করে পাউরুটিগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভাজতে যাবেন না, কারণ পাউরুটিটা একটু ডুবো তেলে ভাজলে সেটা টেস্ট ভালো আসে। সেজন্য আমি দুটো দুটো করে স্টেপ বাই স্টেপ এগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে গোল্ডেন ব্রাউন কালার হবে দুই সাইডই, তারপর হচ্ছে উঠিয়ে নিতে হবে। পাউরুটিটা যেহেতু নরম হয়ে থাকবে, তাই একটু সাবধানে উল্টে পাল্টে দিবেন। আর এদিকে এই তো চলে আসছে গোল্ডেন ব্রাউন কালার, তো আমি এখন একটু পরেই হচ্ছে এই দুটো উঠিয়ে নিব। এভাবে এক এক করে পাউরুটিটা প্রথমে ডিমে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থেকে লোতে থাকতে হবে। যদি আপনারা চুলার আঁচটা হাই হিটে দেন, তাহলে পাউরুটির সাথে সাথেই লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে হচ্ছে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচেই রান্না করবেন। আর এই তো এক এক করে আমার সবগুলো ফ্রেঞ্চ টোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে তার ফাইনাল লুক। দেখতে যেমন লোভনীয়, খেতেও আসলে দারুণ মজা। এই টোস্টটি আপনারা সকালের নাস্তায় কিংবা বিকালের মেহমান আসলে বা নর্মালি স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন।
আর সবচেয়ে বড় কথা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হচ্ছে এই টোস্টটি তৈরি করা যায়। তার জন্য আমাদেরকে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই টোস্টটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমাদেরকে অবশ্যই কমেন্টে ছবি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।